ইন্নাল বাতিলা কানা যাহুকা, পবিত্র কোরআনের বায়াত। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমাদের এই বাংলাদেশ ইতিহাসের এমন একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে যে এদেশের ভবিষ্যৎ কি হবে হ্যাঁ এবং না ভোটের মধ্যে নিহিত রয়েছে। বস্তুত এই ভূখণ্ডে যখন ইসলামের আগমন ঘটেছে, যখন ইসলামিক রিয়াসত, মুসলিম রিয়াসত এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লগ্ন হতেই আমাদের যুদ্ধ হলো অস্তিত্বের সংগ্রাম। এই অস্তিত্বের সংগ্রাম ভারতের হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। পূর্ব ভারতের এই ভূখণ্ড পৃথিবীর অন্য অন্য মুসলিম দেশ হতে সম্পূর্ণ একটি ভিন্ন প্রকৃতি। জিলাম নদীর তীর হতে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত, মরক্কো পর্যন্ত আপনি দেখবেন একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের সাথে লাগোয়া। সেখানে মুসলিম নামে কেউ কাকে অত্যাচার করে না। একমাত্র পৃথিবীতে দুইটা দেশ, মুসলিম দেশ ব্যতিক্রম, যার মধ্যে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশটা গঠিত হয়েছে অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। একটা হলো বাংলাদেশ, আরেকটা হলো বসনিয়া হার্জেগোভিনা। এই দুইটা দেশের চতুর্দিক দিয়ে অমুসলিম শক্তি, অমুসলিম কান্ট্রি। তো আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। আমাদের চতুর্দিক দিয়ে পৌত্তলিক শক্তির দ্বারা পরিবেষ্টিত। এই পৌত্তলিক শক্তিগুলি আমাদেরকে ধ্বংস করতে চাই। বৌদ্ধ সভ্যতা এবং হিন্দু সভ্যতা, ব্রাহ্মণী সভ্যতার মধ্যে ইসলামিক সভ্যতার যে দণ্ড, এই দণ্ডে এই ভূখণ্ডে ইসলামী সভ্যতা বিজয় অর্জন করেছে। যার জন্য 1905 সাল হয়েছে, যার জন্য 1947 সাল হয়েছে, যার জন্য 2024 সাল হয়েছে। 1204 খ্রিস্টাব্দের সাথে এই 2024 সালের বিপ্লব উৎপুতভাবে জড়িত। আপনার 1000 বৎসরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, 24কে আপনি কোনোভাবেই মুসলমানদের অস্তিত্বের সংগ্রাম হিসাবে ধরে নিতে হবে। কারণ এই জুলাই বিপ্লবের পূর্বে 2008 থেকে জুলাই বিপ্লব পর্যন্ত বাংলার মুসলমানদের ইতিহাস ছিল করুণ ইতিহাস। এদেশের ইসলামী সভ্যতা, মুসলিম জাতিসত্তা, কুরআন এবং সুন্নাহর যে আবেদন, এগুলিকে ধ্বংস করার জন্য হাসিনা তার মনিব দিল্লির অধীনে থেকে দিল্লির নির্দেশে ধ্বংস করতে পায়চারি করছিল। এই আবাবিল নামক ছোট ছোট বাচ্চারা যদি, এই ছাত্র যদি না নামতো, তাহলে এই দেশের মুসলমানদের ভাগ্য হয়তোবা পলাশির প্রান্তরণ নেই, আবার 200 বছর পিছিয়ে যেত। শুকরিয়া এই সমস্ত ছাত্র নেতাদেরকে, ছাত্রদেরকে, যে তাদের এই কুরবানির পরে এই কুরবানি এবং আত্মত্যাগের ফলে বাংলার মুসলমানরা আবার একটা নবজীবন পেয়েছে। 47 সালের মধ্যে নবজীবন পেয়েছে। এটা হলো আমাদের দ্বিতীয় স্বাধীনতা। 1947 সালের প্রথম স্বাধীনতা, আর 2024 হলো দ্বিতীয় স্বাধীনতা। তো হ্যাঁ ভোট দিলে কি হবে? হ্যাঁ ভোট হলো জুলাই সনদের স্বীকৃতি, জুলাই বিপ্লবের স্বীকৃতি। যদি আপনার হ্যাঁ ভোট না দেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হবেন। আপনি ইতিহাসের আস্তগবে নিক্ষিপ্ত হবেন। না ভোটের পক্ষে যারা প্রচারণা চালায়, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এই দেশদ্রোহীদেরকে এখনো পর্যন্ত অনেকে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এই দেশদ্রোহীদেরকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হোক এই শয়তানগুলিকে। আলহামদুলিল্লাহ, জাতীয়তাবাদ শক্তির কর্ণধার জনাব তারেক জিয়া এবং ইসলামী শক্তির যে জোট রয়েছে, এই দুই জোটই হ্যাঁ ভোটের পক্ষে রয়েছে। এটা আমাদের জন্য একটা সুখবর। এখনো যারা না ভোটের পক্ষে আছেন, তারা ভালো হয়ে যান, দিল্লির গোলামি বাদ দেন, এবং যে সমস্ত এলাকায় জুলাই যোদ্ধারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদেরকে ভোট দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। হ্যাঁ ভোটের পাশাপাশি জুলাই যোদ্ধাদের
যারা রয়েছেন, হাসনাত, সার্জিস, আরো সহ যারা রয়েছেন, এই সমস্ত জুলাই যোদ্ধাদেরকে ভোট দেওয়া এবং নির্বাচিত করা মুসলমান হিসাবে কর্তব্য মনে করি আমি। দুঃখের বিষয় যে আমার ইতিপূর্বে যিনি আব্দুল ওয়াসিম বলে গেছেন যে 1946 বা 1905 সাল কি জন্য জুলাই সনদে নাই। আসলে এটা খুব দুঃখের বিষয়। আমরা যদি 1905 সাল থেকে এই জুলাই সনদের ভিত্তি না ধরি, তাহলে অচিরেই এটা 1971 সাল জুলাই সনদকে খাইয়ে ফেলবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ 200 বছর গুলামির পরে আমরা 47 সাল পেয়েছি। এই 47-এর ভিত্তি হলো 1905, আর এই 47-এর ভিত্তি করে বাংলাদেশ হয়েছে। তারপর হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জুলাই বিপ্লব নিয়ে আসছি। তো প্রশাসন এবং সরকারের নিকট আমার দাবি হলো এই, আমাদের সংগঠনের দাবি হলো এই, যে আপনারা নাবুডের পক্ষে এখনো যে সমস্ত বুইরা খাটাসগুলি পরিচালনা চালাচ্ছে, এই খাটাসগুলিকে ধরে জীবন্ত পুড়ে ফেলুন। আর বেশি কিছু বলতে চাই না। এরা মুসলমানদের শত্রু, এরা ইসলামের শত্রু। ইসলাম এবং মুসলমানদের শত্রুদেরকে চিহ্নিত করুন। এক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির এক হতে হবে। জাতীয়তাবাদী শক্তি যদি মনে করে যে খাটাসদেরকে তারা বাঁচিয়ে রাখবে, তো জাতীয়তাবাদী শক্তিও কিন্তু একসময় খাটাসে পরিণত হবে। তো হাবুডের পক্ষে আমাদের প্রচারণা জোরে সোরে চালাতে হবে। এখনো হাবুডের পক্ষে কিন্তু তেমন জোরে সোরে প্রচারণা দেখতে পাচ্ছি না। শুধু হা এবং না। হাবুড কি জন্য দিবেন, নাবুড কি জন্য দিবেন না, এ ব্যাপারে কোনো শক্তিশালী কোনো প্রচারণা নেই। অনেক সহজ সরল লোক নাবুডে ভোট দিতে পারে না জানার জন্য। রাজনৈতিক দল এবং যারা প্যারাপলিটিক্যাল সংগঠন, সামাজিক সংগঠনগুলিকে জোরালো ভাবে হাবুটের পক্ষে যুক্তিসম্মত তুলে ধরতে হবে। তবে প্রথম হাবুট যদি আপনার দেন, এই দেশের মুসলমানদের অস্তিত্ব বজায় থাকবে। আর না ভোট যদি দেন, মুসলমানদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। দ্বিতীয়ত, হা ভোট দিলে এদেশের মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, মুসলিম রিয়াসত হিসেবে টিকে থাকতে পারবো। না ভোট দিলে দিল্লির আধিপত্য কায়েম হবে। হা ভোট দিলে ইসলামী সভ্যতা টিকে থাকবে। না ভোট দিলে ইসলামী সভ্যতার বিলীন হয়ে যাবে, যেমন গত সরকারের আমলে যা হয়েছে। হা ভোট দিলে একটা সুশাসন প্রতিষ্ঠা হবে। আর না ভোট দিলে এসে দুর্নীতি, কালপ্রিট, চুর, দান্দাবাজ, ফান্দাবাজের হাতে দেশ চলে যাবে। হা ভোট দিলে ইসলামী শাসনের একটা পথ বের হবে। এই পথে ইসলামী হুকুমত, খেলাফত কায়েম হবে। হা ভোট হলো একটা মাইলস্টোন। এই মাইলস্টোনের মাধ্যমে খিলাফত, ইসলামী হুকুমত, আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে। এখনই হবে না, আস্তে আস্তে আমাদের সামনে গেট হবে। হা ভোট হলো ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য একটা গেটওয়ে। আর না ভোট হলো আপনি ইসলাম এবং মুসলমানদের ধ্বংসের জন্য একটা গেটওয়ে। আপনি যদি না ভোট দেন, আপনি নিশ্চিতভাবে ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে অবস্থান নিলেন। হা ভোট দিলেন, ইসলাম এবং মুসলমানদের পক্ষে অবস্থান নিলেন। মনে রাখবেন, এই ভূখণ্ডে যদি ইসলাম না থাকতো, তাহলে আজকে আমরা এই জায়গায় বসতে পারতাম না। ভারতের দিকে তাকান, ভারতে মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারে না, সেখানে তাদের মসজিদের অধিকার নেই, তাদের মৌলিক অধিকার নেই। কি অসহনীয়, অবর্ণনীয় নির্যাতন! গরুর মাংস রাখাতে, গরুর গোশত খাওয়াতে তাদেরকে হত্যা করা হয়। আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। কাজেই ভারতীয় আধিপত্যবাদ, আমরা যদি হা ভোট দেই, ভারতীয় আধিপত্যবাদ বিনাশ হবে দেশে। এই বিনাশ হলে পার্শ্ববর্তী দেশের মুসলমানদের উপকার হবে হবে উম্মার স্বার্থে। উম্মার স্বার্থে আপনার হা ভোটে দিতে হবে। ভারতীয় আধিপত্যবাদ যখন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের বিপদে পড়েছিল। কাজেই ইসলাম আর মুসলমানদের স্বার্থের জন্য, মুসলমানদের অস্তিত্বের জন্য
হা ভোটের পক্ষে ভোট দেন, না ভোটকে বর্জন করুন, না ভোট প্রচারণাকারী বুইরা খাটারদেরকে গ্রেফতার করুন, তাদেরকে প্রতিহত করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।